আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে, যার নাম শুনলে জিভে জল চলে আসে। আজ তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে ঘরেই পারফেক্ট সিঙ্গারা তৈরি করা যায়। প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব। সেজন্য নিয়ে নিলাম 1 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা এবং 1 চা চামচ মৌরি। এগুলোকে হালকা তেলে নিয়ে আধা ভাঙ্গা করে নিব। একটু ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এগুলোকে আধা ভাঙ্গা করে নিচ্ছি। সিঙ্গারার ভিতরের পুর তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির মতো আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়ে নিলাম হাফ কাপ ফ্রোজেন মটরশুঁটি। আপনারা যদি ফ্রেশটা নেন তাহলে একটু সিদ্ধ করে নেবেন। সেই সাথে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। একটি প্যান গরম করে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এগুলোকে একটু সামান্য ভেজে নিব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। এগুলোকে সামান্য একটু নেড়ে এখন আমি আলুগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব। বড় বড় টুকরা থাকলে কোনো সমস্যা নেই, এটাকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ চটপটির মশলা। এখন দিয়ে দিলাম মটরশুঁটি। এগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজবো। আর একটু লবণ দিয়ে দিলাম গুঁড়া করে রাখা মশলাগুলো, একটু নেড়ে নিচ্ছি। এখন আমি বড় টুকরা আলুগুলো একটু ভেঙে দিচ্ছি। এভাবে আমি চামচের সাহায্যে এগুলোকে একটু ছোট করে নিলাম। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে সামান্য নেড়ে এখন নামিয়ে নিব। এখানে আমি একটি আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি, সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন সিঙ্গারা বানানোর জন্য একটি বাটিতে আমি নিয়ে নিলাম 3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আজওয়াইন। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ। এগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি। আপনারা চাইলে আজওয়াইনের পরিবর্তে কালো জিরা ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম 6 টেবিল চামচ তেল। এটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিব। যখন এভাবে মুট করলে দলা পেকে যাবে এবং চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে ময়ান হয়ে গেছে। এখন আমি একটি শক্ত ডো তৈরি করে নিব। এখন আমি এখানে 1 কাপ পানি নিয়ে আস্তে আস্তে দিয়ে ময়দাটাকে মেখে নিব। ময়দাটার ডো তৈরি করতে আমার মোট পানি লেগেছে 1 কাপ, আরও 1/4 কাপ। ডো তৈরি করা শেষ। এখন আমি এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এক সাইডে। সিঙ্গারা দিয়ে খাওয়ার জন্য আমি এখন এখানে একটি সস তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 মুঠ ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা, একটি কাঁচামরিচ, 1 টুকরো আদা একটু কেটে দিয়ে দিলাম, 2 কোয়া রসুন এটা একটু ছোট করে দিয়ে দিলাম, 1 টুকরো লেবুর রস, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এগুলি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। একটি বাটিতে আমি 1 কাপ টক দধি নিয়ে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটি এটার সাথে মিশিয়ে নিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু লবণ। যাদের ভাজা পোড়া খেলে প্রবলেম হয় তারা এই সসটি দিয়ে খেলে অনেক উপকার পাবেন এবং খেতেও অনেক মজা হয়। সস তৈরি হয়ে গেল। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি ডোটিকে নিয়ে সামান্য একটু মেখে নিচ্ছি। আবার একটু ভালো করে মেখে এগুলো দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। বলগুলো তৈরি করা হয়ে গেলে আমি সবগুলো একটি বাটিতে রেখে ঢেকে রাখছি। আর ওখান থেকে একটি ডো নিয়ে আমি এটাকে লম্বা সাইজের একটা রুটি বেলে নিব। এভাবে আমি লম্বি বেলে রুটি তৈরি করে নিচ্ছি। এখন আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, কেটে এক সাইডে রেখে দিলাম। এভাবে আমি কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে বেলতে হবে আর মাঝখান দিয়ে এভাবে কেটে নিতে হবে।
এখন আমি অর্ধেকটা রুটিকে সামান্য একটু বেলে সমান করে নিচ্ছি। চতুর্দিকে এখন পানি লাগিয়ে নিচ্ছি। কিভাবে ভাঁজ দিচ্ছি একটু খেয়াল করে দেখলেই পারবেন আপনারাও তৈরি করতে। একটা কোণ তৈরি করে নিচ্ছি, ভালোভাবে আঠা লাগিয়ে নিব যাতে ভাজার সময় খুলে না যায়। এখন আমি পুরগুলো ভরে নিচ্ছি। চামচের উল্টা পিঠের সাহায্যে আমি একটু চাপ দিয়ে নিলাম। এখন চতুর্দিকে পানি লাগিয়ে নিলাম, পিছন থেকে টেনে সামনের দিকে এনে এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ। এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও কয়েকটি সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। সাইডগুলো ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিবেন যাতে ভাজার সময় খুলে না যায়। এটা আমি আর একটু অন্যভাবে তৈরি করছি। পেছনে একটু স্প্লিট তৈরি করে তারপর সামনের দিকে টেনে এভাবে লাগিয়ে দিব। এভাবেও তৈরি করা যায়। সিঙ্গারা অনেক রকম ভাজ আছে, আমি সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম। এভাবে আমি কিছু সিঙ্গারা তৈরি করে নিলাম। এখন আমি এগুলোকে ভেজে নিব। সেজন্য এখানে তেল হালকা গরম করে নিয়েছি। এখন যতগুলো সিঙ্গারা প্যানের মধ্যে ধরে সেগুলো দিয়ে ভেজে নিব হালকা জালে। জালটা লো টু মিডিয়াম হিটে থাকতে হবে, হাই হিটে ভাজা যাবে না। খুবই আস্তে আস্তে ধৈর্য নিয়ে ভাজতে হবে। আমার এক ব্যাচ সিঙ্গারা ভাজতে সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। খুবই কম জালে এগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি। ভাজা প্রায় শেষ, এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। কত সহজে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল সিঙ্গারা। খেতে খুবই মজা হয়েছে। এভাবে বাসায় তৈরি করে খেলে আপনাদের আর বাইরের থেকে কিনে খেতে হবে না। বাসায় পেট ভর্তি করে বানিয়ে খেয়ে ফেলবেন। অনেক মজা হয়েছে। ভালো থাকুন, ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে।